দেশের বাজারে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে ক্ষতিকারক মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনায় ৩ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার ২৮ জুলাই বিচারপতি খিরিজ আহমেদ চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ বিষয়ে রিট দায়ের করেন। রিটের স্বাস্থ্য, পরিবেশ ও বাণিজ্য সচিব বিএসটিআই এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS রিটের ভিত্তি ছিল এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত প্রচালিত এই গবেষণায় বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনামের উৎপাদিত ১৯টি প্রধান ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্ট পরীক্ষা করা হয়। রাজধানীর বিভিন্ন খুচরা দোকান, সুপারমার্কেট ও পাইকারি বাজার থেকে নমুনা সংগ্রহ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি অব এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ইকোটক্সিকোলজিতে পরীক্ষা করা হয়। গবেষণায় দেখা যায় মোট নমুনায় ৭৬.৫% মাইক্রোপ্লাস্টিক রয়েছে। দেশে উৎপাদিত ২৫টির নমুনার মধ্যে ২২টিতে, ভারতের ৫টির একটিতে, থাইল্যান্ডের ২টির একটিতে এবং ভিয়েতনামের ২টিতে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। শিশুদের জন্য তৈরি ৬টি টুথপেস্টের ৪টিতেও প্রতি ১০০ গ্রামে ২০ থেকে ১৪০টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে, যা জনস্বাস্থ্য নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। গবেষকরা সতর্ক করে বলেছেন, টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি মানব স্বাস্থ্য ও পরিবেশের জন্য দীর্ঘমেয়াদী ঝুঁকি তৈরি করতে পারে। তাই এ বিষয়ে দ্রুত কার্যকর নীতিমালা, কঠোর নজরদারি এবং প্রয়োজনীয় নিয়ন্ত্রক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা। হাইকোর্টের নির্দেশে গঠিত বিশেষজ্ঞ কমিটির তদন্তের ফলাফল ভবিষ্যতে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। আরবি ইসলাম হিমু, NTV অনলাইন।